হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আমার বাগানের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমি ওষুধ মারবো। আমার গাছে ভীষণ হারে জুঁয়ো পোকা লেগেছে, তা আমি জুঁয়ো পোকার জন্য ওষুধ মারবো। কি ওষুধ মারবো দেখাবো। দেখুন কি হারে জুঁয়ো পোকা লেগেছে, এই যে কালো হয়ে, এই যে এগুলো কিন্তু কালো হয়ে আছে সিমের গায়ে, এগুলো পোকা ভর্তি হয়ে আছে। এই দেখুন, এই যে পুরো পুরো এই যে কালো কালো হয়ে আছে, এগুলো সব পোকা। এগুলো পুরো জুঁয়ো পোকা ভরে গেছে একদম। এই যে প্রচুর পোকা লেগেছে, ফুলে টুলে ভর্তি হয়ে গেছে, যার জন্য ফুলগুলো আমার সব ঝরে যাচ্ছে, ওষুধ মারা হচ্ছে না বলে। এই দেখুন কী হারে পোকা লেগেছে, এই যে ভীষণ পোকা। এগুলো সব পোকা, এগুলো সব জুঁয়ো পোকা, এগুলো সব জুঁয়ো পোকা লেগেছে। তো আমি একটা ওষুধ মারবো আজকের। ওষুধটা কী ওষুধ মারবো সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন কী হারে পোকা লেগেছে, দেখুন গাছের গায়ে একদম নেপে বসে আছে যেন। ফুল টুলগুলো এমনিতে ওই জন্য ঝরে যাচ্ছে। শিমের গায়ে এরকমভাবে লাগলে সব শিমগুলোও নষ্ট হয়ে যাবে, আর ফুলগুলো সব ঝরে যাবে, সব ফুল ঝরে যাবে এরমভাবে পোকা লাগলে। এই ওষুধটা আমি যে ওষুধটা মারবো, আমি এই ওষুধটা মারলে পোকাগুলো দুদিনের মাথায় পোকাগুলো সব চলে যাবে, একদম থাকবে না। ফুলগুলো সব ঝরে যাচ্ছে, সব এতেই লেগেছে। আমার এখানেও এদিকেও সব পোকা লেগেছিলো, একবার দিয়েছিলাম তো চলে গেছে। তো এইগুলো সব নতুন নতুন ফুল আসছে, দেখুন এগুলো সব ভরে গেছে পোকা একদম। এই যে এসব ভেতরে 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 এইগুলো সব পোকা, এগুলো সব পোকা। এই যে ভেন্ডি গাছের পাতায় দেখছেন, এখানে একটা ভেন্ডি গাছ আছে, এই যে ভেন্ডি গাছের পাতায় শুধু পোকা। তো ওষুধ না মারলে পোকাগুলো যাবে না, আরও গাছ নষ্ট হবে, ফুলগুলো সব ঝরে যাবে, রস টেনে খেয়ে নেয়, সব ফুলগুলো রস টেনে খেয়ে নেয়। এর এই যে দেখুন কত শিম হয়েছিল, যত হারে ফুল হয়েছে তার কমে গেছে, কেননা পোকায় সব ফুলগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে, ঝরে গেছে। আর ওই জন্য এই শিমগুলো এরকমই হয়ে গেছে। ওই জন্য আগের থেকে এই যে ভেন্ডি গাছের ফুলটাও দেখুন কত পোকা, প্রচুর পোকা। আমি ওষুধটা মারবো। কী ওষুধ মারবো আপনাদের দেখাচ্ছি। ওষুধটা আমি এই ওষুধটা সবসময় সব গাছেই ইউজ করি। ওষুধটা হচ্ছে এই যে নিম তেল, এই দেখুন নিম তেল, এইটা আমি মারবো। এই নিম তেলটা কীভাবে মারতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। নিম তেলটা মারতে হবে এই যে নিম হ্যান্ড ওয়াশ, এই নিম হ্যান্ড ওয়াশের সঙ্গে মিশাতে হবে 1/2 লিটার জলের সঙ্গে। এই যে ওষুধটা, এই যে চাপাটা না, এই চাপাটার মধ্যে 1 চাপা নিয়ে, আর ওর মধ্যে এই 1 চাপা ওষুধ 1/2 লিটার জলের সঙ্গে আমি মেশাবো। আর এই হ্যান্ড ওয়াশটা এর 1/2 চাপা নেবো, চাপার 1/2 চাপা নিয়ে একসঙ্গে জলের সঙ্গে মিক্সড করে আমি গাছের গায়ে স্প্রে করব। তো দেখাচ্ছি আমি কিভাবে ওষুধটা আমি মিশাবো আর জলের সঙ্গে পাইল করে আমি স্প্রে করব, সেটাও আমি দেখাচ্ছি। এক্ষুনি দেখাবো আপনাদের। যে হারে পোকা, মানে কি বলবো, আমার প্রচুর হারে শিম হতো, সেগুলো সব নষ্ট করে দিচ্ছে। আমার দেখা হয়নি। এই দেখুন এখানে দেখুন, এটা হচ্ছে দড়ির গায়েও মানে লেপটে গেছে, দড়ির গায়ে। আর এটা হচ্ছে বটবটি গাছ, তো এগুলো সব পোকা একদম মানে ছিকে ধরেছে। আর এই যে ওষুধটা আমি মারবো, এই ওষুধটা সমস্ত পোকার জন্য। যত রকমের পোকা হয় গাছে, সবজির গাছে, ফুলের গাছে, বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন রকমের পোকা হয়, এই ওষুধটা এইভাবেই মারতে পারেন। স্প্রে করলে পোকাটা খুব তাড়াতাড়ি চলে যাবে। এখন আমি জলের সঙ্গে মেশাবো, তো চলুন কিভাবে মেশাবো দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে 1/2 লিটারের আমার, এর মধ্যে জল নেব। সর্বপ্রথম জলটা নিয়ে তারপরে ওষুধটা দেব। জল ভরে নেবো এটার মধ্যে, আমি জল ভরে নিচ্ছি। প্রথমে একটুখানি খালি রেখে পুরো জলটা ভরে নেবেন। জাস্ট ভরে নিলাম। জলটা আমি এইখান অবধি নিয়েছি। এবার ওষুধ দেবো, এটা দেবো, দিলে আবার একটু বেড়ে যাবে ওষুধটা। এবার আমি খুলছি, দেখুন এটা হচ্ছে নিম তেল। এই যে ওষুধটা খুব মোটা,
ওষুধটা আমি ঢেলে নিচ্ছি আগে। এই ওষুধটা আমি সমস্ত গাছে দিই। আর এইসব ওষুধপালা বাড়ির থেকে দূরে রাখবেন। ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, বলা যায় না কে কখন হাতে নেবে, মুখে দেবে, সবসময় দূরে রাখবেন। এই ওষুধটা আমি 1 চাপা দিলাম। এবার আমি হ্যান্ড ওয়াশটা এইটাই করে নিয়ে হাফ চাপার মতো দিয়ে দেব। এটা নিম হ্যান্ড ওয়াশ। এই যে আর একটু দেব, জাস্ট এতটা, হাফ চিপের মতো। এটাও আমি এর সঙ্গে ঢেলে দিলাম। এই যে একটু জল দিয়ে ধুয়ে নেব। এবার এইটা আমি ভালো করে কজলে নেব। এটা চিপটা টাইট করে ভালো করে আমি কজলে নেব। বাগানে যত রকমের গাছ আছে সব গাছে আপনারা ইউজ করতে পারেন। ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি ভরে নিয়েছি ওষুধ আর হ্যান্ড ওয়াশ জলটার সঙ্গে নিয়ে নিয়েছি। এবারে এইভাবে ভালো করে কজলে নিতে হবে, অন্তত ভালো করে যেন মিশে যায়। 10 মিনিটের মতো এইভাবে ভালো করে কজলাবেন। কজলে ওষুধটা আর হ্যান্ড ওয়াশটা যেন জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এবার আমি এইভাবে যেসব জায়গায় বেশি বেশি পোকা, ভালো করে এইভাবে স্প্রে করে দেবো। দেখুন বাতাসটা এইদিকে আসছে, ঘুরে দাঁড়াতে হবে, নাহলে গার মধ্যে আসছে। এই যে এইভাবে আমি সব ভালো করে স্প্রে করে দেবো। এই যে দিলে দেখবেন 2 দিন পরে আর একদম পোকা দেখতে পাবেন না। এই দিকেও দিয়ে দেবো। তো এইভাবে আমি বিষটা আগে মেরে নেব ভালোভাবে। আপনাদের গাছেও আপনারা এইভাবে ওষুধ মেরে দিন, দেখবেন কোনো অসুবিধা হবে না, সব পোকা চলে যাবে। যত গাছ আছে, যত রকমের গাছ আছে সব গাছে স্প্রে করতে পারেন। তো আমার ওষুধটা মারা হয়ে গেছে। এখনও দেখুন এতটা আছে। হাফ লিটার জলে ওষুধ মেশালে, অনেক বড় বাগান হলে পুরোটা চলে যায়। আমার তো ছোট বাগান, তো সবটা যায়নি। আমি আবারও মারতে পারবো ওষুধ অসুবিধা হলে। তো দেখুন ওষুধটা মারার পরে পোকাগুলো কিন্তু সব বেয়ে বেয়ে চলে গেছে, উপরন্ত মরে গেছে। এই দেখুন সঙ্গে সঙ্গে মরে গেছে পোকাগুলো। এই যে একদম, এই যে পোকাগুলো একদম মরে গেছে, একদম মরে গেছে। হাত দিয়ে দেখালাম, তো দেখালাম আমার ওষুধ মারার ভিডিও। ভিডিওতে আমি ওষুধ মেরে দেখালাম আপনাদের আমি আমার গাছে কি ওষুধ মারি। পোকা লাগলে 2 দিন হবে না, এই পোকা আর একদম থাকবে না। এই যতগুলো ফুল আছে ততগুলোই শিম হবে, আর পোকা আসবে না। তাই পোকাটা আমি দেখালাম। এটা জুঁয়ো পোকা বলে, গাছের গায়ে একদম চেপটে বসে যায়। শুধু গাছের গায়ে নয়, শিমের গায়ে, শিমের গায়েও বসে রস চুষে খেয়ে নেয়। রস চুষে খেয়ে নেয়, নিয়ে আর দেখবেন শিমগুলো তখন ছোট ছোট শিম তো ঝরে পড়ে যায় প্রতিটা শিমে। এই দেখুন এখানে ওই যে শিম, আর এই যে কিন্তু পোকাগুলো একদম মরে গেছে। পোকাগুলো আর একদম বেঁচে নেই। ওষুধ মারার সঙ্গে সঙ্গে পোকাগুলো একদম মরে গেছে, একদম জ্যান্ত নেই। হাত দিয়ে দেখালাম আমি। তো এবার যত ফুল আছে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। এই ওষুধটা আপনারাও গাছে পালায় মারতে পারেন, ফুল গাছে বা সবজি, যে কোনো সবজি বাগানে, ফুল বাগানে। ফুলে তো অনেক সময় অনেক রকমের পোকা লাগে, গোলাপ ফুল টুল অনেক রকমের ফুল আছে, এই রকম ধরনের পোকা লাগে, আরও বিভিন্ন রকমের পোকা লাগে। সব পোকার জন্য এই ওষুধটা ভীষণ কার্যকারী। আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আমি এই ওষুধটা সবসময় কিনে রাখি অনলাইন থেকে নিয়ে। আমার যখনই অসুবিধা হয় আমি গাছে স্প্রে করে দিই। সব রকম গাছে, সব সবজির গাছে আমি স্প্রে করে দিই। আমার কোনো অসুবিধা হয় না, ফুলও ঝরে না, আমার ফলও হয় ভালো। তো আজকের এই পর্যন্ত, আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে
ভালো রাখুক সবাইকে ভগবান। সবার জন্য আমি সুস্থ কামনা করছি, আমার জন্য সবাই সুস্থ কামনা করুন। রাখছি। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।